কি রে, এত বড় বস্তা বইরা টাকা আনলি কই থেকে? টাকা না উস্তাদ, মানুষ। সুবলং ক্যান্টিনের বয় জুয়েল, চান্দা চাইলেই বড় বড় কথা কয়। কি কইলি? বাইরে কর শালারে, একটা ছেঁচা দেই। রংবাজ হইছো, তাপাং তাপাং করো। এই শালা চুপ, চুপ, চুপ কর শালার পুত। এই বেটা, হাসতা চলছেন, এই জায়গা কি হিজড়ার নাচ হইতেছে নাকি? না, হইতেছে না তো, একটু পরেই শুরু হইব। মায়ের যখন পড়বো তখন আপনারা সবাই হিজড়া নাচ নাচতে কি? থাকবেন। আমগো মারবো? কেডা মারবো? কার এত বড় সাহস এই রাঙ্গামাটিতে ডনের গায়ে হাত দিব? কার এত বড় সাহস? আমগো বসের অনেক সাহস। আপনি তো আবার জেলে ছিলেন, তাই নাম শুনেন নাই। তার নাম হইল গিয়া সংগ্রাম। সংগ্রাম? আপনার আগে এই এলাকার তো লাগাই তো গোড়া চামচু, আমাকে বছরে এক ঘুষিতে গোড়া চামচুর সামনে চাইদাত পড়ে গেছিল। আর হকি সেল টান টানতে গেছিল আমগো ক্যান্টিনে, বস তারে এমন চর দিছে, ওই হকি সোহেল এখন পাগলা সোহেল। এই বেটা, তুই কি ভাবস তোর ওই চাপাবাজি শুই না আমি ডরামু? ডরাইলে ডরান, না ডরাইলে নাই। আমারে যখন ধরে আনছেন তখন বস তো ঠিকই আইব। ওই যে আইছে। এই হিরো মার্কা পোলা আমারে পিটাইবো। হবে ওই কুদ্দুস, ওই বাদল, এই পোলা পোলা আমারে পিটাইবো। আবে যা যা, আমার চান্দার টাকা আমারে বুঝাই দিয়া ঘরের পোলা ঘরে গিয়ে ঘুমা যা। আবে ওই ডাক্তার কানে যায় না? তোর বাপে তোরে ডাকতেছে, তুই হুনোস না? টাকা আমার দিকে, টাকা কথা কো আমার লগে। আমি অজ্ঞান হইলাম কেমনে? আমরা কে মারলো? ওই কে আমার গায়ে হিট করলো? আমার গায়ে ও হাত দিছে? কিরে ওই, আমার গায়ে কি ওই হাত দিছে? ভাই, আমার বস তো খুব ফাস্ট, তাই আপনি কিছু দেখেন নাই। এইবার একটু ষোলো মৌসুমে মনে করে দেখেন। তুই যদি বুদ্ধিমান হোস তাহলে একটা ঘুষিতেই বুঝে যাবি আমার পরিচয়, আর যদি না বুঝিস তাহলে কয়েকটা দিন তোর হাসপাতালে কাটবে। তোর এত বড় সাহস আমার গায়ে হাত? তোকে যদি মারতে চাই তাহলে তোর লোকজনও আসবে। ধর,
তোর ডান দিকের জন এলো, সে লাথি খেয়ে পড়ে থাকবে ওইখানে। তারপর তোর বামের জন আসবে, ও মাথায় একটা পাঞ্চ খেয়ে ছিটকে পড়বে ওইখানে। দুজন পড়ে গেলে তোর পেছনে দাঁড়ানো দুজন আসবে, সাথে আরো দুজন। চারজনকেই আমার মারতে হবে, চারজনই ছিটকে পড়বে চারদিকে। মারামারি আমি পছন্দ করি না, তাই তোকে বলছি, আমি চাঁদা দেইও না, চাঁদা নেইও না। চাঁদাবাজদের আমি পছন্দ করি না, তাই উপদেশ শোন, চাঁদাবাজি ছেড়ে দে। শালাই কয় কি, উপদেশ তোর চেয়ারায় ছাপায় দেবো। বসেন বসেন বসেন। যা ডাক্তার ডাইকে লয় আয়। আচ্ছা ওস্তাদ, যাইতাছি। আপা, আমি এখন কি করুম আপনিই কোন। ছয়টা পোলা পাওনা হওয়ার পরেও আমার স্বামী সাবধান হয় না, নিজেও কিছু ব্যবহার করে না, আমারে কিছু ব্যবহার করতে দেয় না। আপনাকে আর কিছুই করতে হবে না, যা করার আমি করব। এমন ইনজেকশন দেব যে চিরস্থায়ী ভাবে তার সন্তান জন্ম দেবার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। কোথায় আপনার স্বামী? জরুরি বিভাগের সামনে ওই যে বসা। আপনি বসুন, আমি ইনজেকশনটা দিয়ে আসি। নিশু, বল লুঙ্গির টাকাটা নিয়ে আসতে বলো। ঠিক আছে। হাতটা দেখি। কিসের ইনজেকশন? শাট আপ, একদম চুপ। এই লন 170 টাকা আর লুঙ্গি। যান, আপনাকে আর এ নিয়ে ভাবতে হবে না। আপনার স্বামী আপনাকে আর জিন্দেগিতেও গর্ভবতী করতে পারবে না। কিন্তু আপনি ইনজেকশনটা কারে দিলেন? এইটা তো আমার স্বামী না, আমার স্বামী তো ওই যে তাবুর সামনে গামছা ঘাড়ে খাড়াই রইছে। সর্বনাশ! দেখি। ডাক্তার সাহেব, একবার তো ইনজেকশন দিল, আবার কেন? ইনজেকশন দিল মানে? কে দিয়েছে? তা তো জানি না, একজন ম্যাডাম ও যে ও ইনজেকশনটা দিয়ে গেল। ও নো! কি হয়েছে ডাক্তার সাহেব? এই ইনজেকশন তো জন্মরহিতকরণ ইনজেকশন। আপনার তো কোনোদিন সন্তানাদি হবে না। সর্বনাশ, তুই করেছিস কি? এখন ওই লোকটার কি হবে? যা
হবার হবে। আপাতত ঘন্টা তিনেক এই জঙ্গলে কাটিয়ে নি। স্যারের মেজাজ ঠান্ডা হলে তারপর ক্যাম্পে যাব। শুনেছিস কি সুন্দর ডাক? জানিস সেদিন একটা পত্রিকায় পড়েছি, তুই যদি কোকিলের মতো করে ডাকিস আর কোকিল যদি সেই ডাকের উত্তর দেয় তাহলে তোর জীবনে সুন্দর প্রেমিক আসবে, তোর প্রেম সার্থক হবে। বলেছে তোকে মানুষের ডাক শুনে বুঝি কোকিল উত্তর দেয়? দেখেই দেখ না, ডাকতেও তো পারে। কু 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 তুমি সামনে এসো কোকিল, তোমাকে আমি আদরে আদরে ভরিয়ে দেব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শাট আপ! আপনি কোকিলের মতো করে ডাকছেন কেন? আমার ইচ্ছা, আমি চাইলে হাঁসের মতো প্যাক প্যাক করব, কুকুরের মতো ঘেউ ঘেউ করব, বাঘের মতো গর্জন করব, কিন্তু আপনি কোকিলের ডাক শুনে তাকে আই লাভ ইউ বলছেন কেন? তা পৃথিবীতে কি ছেলে মানুষের অভাব পড়েছে নাকি যে পাখিকে ভালোবাসার কথা বলতে হবে? মাইন্ড ইওর ওন বিজনেস। সেটাই তো করছিলাম, এই দিক দিয়ে শর্টকাটে নিজের বিজনেসের দিকে যাচ্ছিলাম, মাঝখানে আপনার সুরেলা কণ্ঠের ভালোবাসার ডাক আমাকে এখানে টেনে এনেছে। আপনার কণ্ঠ শুনেই এই মন মজেছে। আপনাকে দেখার পর থেকে ইচ্ছে হচ্ছে মনের সমস্ত ভালোবাসা আপনাকে উজাড় করে দেই। এই সারা এই সারা, কি হয়েছে? এই ফাজিলটা বুঝি তোকে ইপটিজিং করেছে? না 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 না, ইফটিজিং না, এখানে অ্যাডাম টিজিং চলছে। ডেকে ডেকে মানুষকে বলা হচ্ছে আই লাভ ইউ। আপনার বান্ধবীর মতো সুন্দরী মেয়ের মুখে আই লাভ ইউ শুনলে 80 বছরের বুড়ো তো জোয়ান হয়ে যাবে। 80। এই 3 নাম্বার টেবিলে একটা চা লাগা, আর ওই টেবিলে একটা মোগলাই দে। বস, খ্রিস্টান মিশনারির আলবার্ট আপনার খুঁজে গেছে। তাই নাকি? কেন? ফাদারের শরীর খুব খারাপ, আপনারে কইছে দেখা করতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ক্যান্টিনের দিকে খেয়াল রাখিস। ফাদার, আপনি আমাকে ডেকেছেন? মাই সান, আমি বুঝতে পেরেছি আমি আর বেশি দিন বাঁচবো না, তাই মরে যাওয়ার আগে আমি এতদিন তোমার কাছ থেকে যা গোপন করেছিলাম তার সবকিছু প্রকাশ করে যেতে চাই। গত 15টা বছরের প্রত্যেকটা দিন তুমি আমার কাছে এসে তোমার ছোট বোন শাওনের খোঁজ খবর নেবার চেষ্টা করেছো, জানতে চেয়েছো সে কোথায় আছে, কিন্তু কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কারণ মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের নাম ঠিকানা বলার নিয়ম নেই। শাওনকে কাছে না পেয়ে, তাকে দেখতে না পেরে তুমি যে কতটা মানসিক কষ্টে আছো আমি তা বুঝতে পেরেছি। আর তাই আজ চলে যাবার আগে তোমার কষ্ট আমি লাঘব করে দিয়ে যেতে চাই। অ্যালবার্ট,
ওই খামের মধ্যে তোমার ছোট বোনের নাম ঠিকানা এবং একটা ছবি আছে। আশা করি এর মাধ্যমে তুমি তোমার ছোট বোনকে খুঁজে পাবে। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। শুধু একটি কথা, শাওন যতদিন এখানে ছিল ততদিন ও শুধু তোমাকে ঘৃণাই করেছে। ওর যে কোনো ভাই ছিল সে কোনোদিন স্বীকার করতে চায়নি। তোমার সম্বন্ধে ওর মনে ছিল শুধু ঘৃণা। নিজের পরিচয় দেবার আগে জেনে নিও সেই ঘৃণা ওর মনে আজও আছে কিনা। যদি থাকে তাহলে তাহলে তোমার পরিচয় আর ওকে দিও না। আমি আসছি, তোর কাছে আমি আসছি শাওন। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমাকে দেখে বোবা হয়ে গেলেন নাকি? এই যে মিস্টার, সরি, আমি রহমান সাহেবকে চাচ্ছিলাম। বাবা কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছেন, তাকে কি প্রয়োজন আমাকে বলুন। জি মানে ইয়ে, আমাকে এই ঠিকানাটা। নিশ্চয় মেডিকেল কলেজের টিচাররা দিয়েছেন, যদি আমি ভুল করে না থাকি। আপনি নিশ্চয় মেডিকেল কলেজের ক্যান্টিনটা লিজ নিয়েছেন, তাই না? জি, কিন্তু আপনি বুঝলেন কি করে? সিম্পল, ভেরি সিম্পল। আমাদের কলেজের ক্যান্টিন আগে যে চালাতেন উনিও আমাদের বাড়িতে ভাড়া থাকতেন, বাট আই এম ভেরি সরি, রুম আর খালি নেই। গত সপ্তাহে ভাড়া হয়ে গেছে। কিন্তু আমি অবশ্যই আপনি আমার পাশের বাড়িতে কথা বলে দেখতে পারেন, ওটা আমার বান্ধবীরই বাড়ি, ওদের একটা রুম খালি আছে। ওকে, তাহলে গুড বাই। আমার কালকে পরীক্ষা, আমাকে এক্ষুনি পড়তে বসতে হবে। বাই। আল্লাহ, আল্লাহ তোমার অশেষ মেহেরবানি। আমার বোনকে আমি খুঁজে পেয়েছি। আমার বোন সুস্থ আছে, ও ভালো আছে। তুই ঘরের দরজা যতই বন্ধ করে দিস, কিন্তু আমাকে আর তুই দূরে সরাতে পারবি না। আমার যতই কষ্ট হোক, আজ থেকে আমি তোর কাছাকাছি থাকবো। আমাকে যে তোর কাছাকাছি থাকতেই হবে। আপনার ক্যান্টিন লিজ দেবার প্রস্তাব অলরেডি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে। আপনি চাইলে আজকে থেকে ক্যান্টিন সাজানোর কাজ শুরু করতে পারেন। এই নিন আপনার অনুমতিপত্র। থ্যাংক ইউ স্যার। আপনি আমাদের শরীর চর্চা শিক্ষক কাশেম সাহেবের কাছ থেকে ক্যান্টিনের চাবিটা বুঝে নিন। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, ইয়ে কাশেম স্যার আছেন? কাশেম স্যার মানে? উনার নাম রকি।
বডি বিল্ডার রকি। আচ্ছা, ওনাকে আমার ভীষণ প্রয়োজন। ক্যান্টিনের চাবি ওনার কাছ থেকে আমার বুঝে নিতে হবে। এখন স্যারের সাথে দেখা হবে না, স্যার বিশেষ এক্সারসাইজ করছেন, ব্রিদিং এক্সারসাইজ, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আওয়াজ শুনছেন না? শুনছি। এত জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, মনে হচ্ছে যে বেলুন ফুলাচ্ছে। শরীরের যত মাসেল ছিল সব তো 2 দিনের কালা জ্বরে ফিউজ হইয়া গেছে। তাই এই পদ্ধতি, 6 প্যাক, বাইসেপ, টাইসেপ সব বানানো যায়। আরে বাহ, আপনার বসের তো দারুণ মাসেল। খালি ভিসা পেল না দেখে, নয়তো আমেরিকার মাটিতে একবার পা দিতে পারলে নিশ্চিত মিস্টার ইউনিভার্স হতো। কেন উনি ভিসা পেলেন না কেন? এম্বাসিতে দরজা খুলে ঢুকার সময় তার হাতের টানে দরজা ভেঙে গিয়েছিল, ও তাই তাকে আর ভিসা দেয়নি। আচ্ছা। বাবা, কি ভয় পেয়েছেন? এটাই আমার স্যারের স্টাইল, প্রতিদিন একটা করে দরজা বদলাতে হয়। ওয়াও, কি বডি! হু আর ইউ? আমি সংগ্রাম চৌধুরী, ক্যান্টিনের নতুন কন্ট্রাক্টর। ও আই সে। শোনেন, ক্যান্টিনের খাবার নিয়ে কোনো 2 নম্বরই চলবে না। কেউ যদি খাবার নিয়ে কমপ্লেইন করে তার সাথে সাথে পারমিট ক্যান্সেল। জি স্যার। আর আমার জন্য প্রতিদিন 4টা মুরগি, 2 ডজন ডিম বরাদ্দ রাখতে হবে। কমল গিয়ে প্রত্যেকদিন নিয়ে আসবে। তা খাবারের বিলটা কে দেবে স্যার? বিল? আমার কাছে বিল চাওয়া? হাউ ডিয়ার ইউ! স্যার, আপনার মতো মাসেলম্যান আমাকে একটা হিট করলেই তো আমি ভর্তা হয়ে যাব। শোনো, থাকার ব্যবস্থা আমাদের মেডিকেল কলেজে নাই। পাশের এলাকায় জহুরা কলোনিতে অনেকে পেইন গেস্ট হিসেবে লোক রাখে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। আর ক্যান্টিনের চাবি? ও, এই যে চাবি। ক্যান্টিনে অনেক তেলা পোকা ইঁদুর আছে, ওগুলোকে মেরে ক্যান্টিন চালু করবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, পাশের হোটেলে মুরগি আর ডিম সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা এবার নিয়ে ফেলি। অবশ্যই। মনে রাখিস, তোর 20% আর আমার 80%। আমার এত কম? এভাবে তুমি? আমারও তো সেই একই প্রশ্ন। এই মেডিকেল কলেজের ক্যান্টিনে তুমি কি করছো? আমি ইশারা, এমবিবিএস 3rd ইয়ারের স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট তা তো দেখতেই পাচ্ছি। ডাক্তারি পড়াশোনার কাটাকাটি ছেড়ে দিয়ে দিন দিন তা করে বেড়াচ্ছ। ডাক্তার হয়ে রোগীদের কি অবস্থা করবে আল্লাহই জানে। ইয়া আল্লাহ, আমি অসুস্থ হলে এমন ডাক্তারের কাছে যাওয়ার আগে যেন সোজা তোমার কাছে পৌঁছে যাই। এই ফাজিল, আমরা না হয় পড়াশোনা বাদ দিয়ে এই বন্ধ ক্যান্টিনে এসে নাচানাচি করছি, তুমি এখানে কি করছো? কি চাও এখানে? আগে ম্যাডাম, আপনাদের সবার একটু উপকার করতে চাই। উপকার? জি উপকার। আমি সংগ্রাম, এই ক্যান্টিনে আমি নতুন করে লিজ নিয়েছি। কাল থেকে ক্যান্টিন চালু হচ্ছে। আপনাদের খাবার দাবারেরও কোনো সমস্যা হবে না, পড়াশোনাও ঠিকভাবে চলবে। উপকার তো আপনাদেরই হচ্ছে। কি ক্যান্টিন খোলা? তার মানে প্র্যাকটিস বন্ধ? নো, নেভার, ক্যান্টিন খুলবে না। ক্যান্টিন তো খুলতেই হবে। প্রিন্সিপাল স্যারের পারমিশন পেয়েছি, চাবিটাও বুঝে পেয়েছি। কিন্তু যে লোকটা ক্যান্টিন চালাবে সে যদি সুস্থ না থাকে? মানে? সেদিন রাঙামাটির জঙ্গলে তুমি বেঁচে গেছো, কিন্তু আজ তোমাকে আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছি। আজ তুমি বাঁচবে না, না মরলেও অন্তত 3 মাস হাসপাতালে থাকতেই হবে। তাই নাকি? ঠিক আছে, দেখি
তোমরা আমার কি করতে পারো। আমি কিন্তু আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি কেউ আহত বা নিহত হও তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। সময় সব বলে দেবে ফ্রেন্ডস। 1 মিনিট। মিউজিক ছাড়া আমার আবার নাচানাচি জমে না। ওরে বাবা! এই খবরদার, আমাকে টাচ করলে কিন্তু ভালো হবে না। টাচ করার কোনো ইচ্ছেও আমার নেই। কারণ কি জানো? কারণ আমার টাচে মোম খুব সহজেই ভেঙে যায়। গেট দ্য পয়েন্ট। নাও তোমার সমস্ত চামচাদের নিয়ে এখন গেট আউট হয়ে যাও। আউট আউট। সরি। সরি মানে? পথ দেখে চলতে পারো না, ইডিয়েট কোথাকার। দোস্ত, যে ধাক্কা দিলি মিষ্টি খাওয়া। মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে। দেখি আজ কত ধাক্কা খেতে পারিস তুই। আমার সাউন্ডকে কলেজের মাঝে ধাক্কা দিস, আজ তোকে মেরেই ফেলবো। কি বললি? রোমিও মারামারি করছে? হ্যাঁ। ওঠ। ধাক্কা দিস, ধাক্কা দিস। ওঠ। রোমিও, তুমি মারামারি করছো? হ্যাঁ করছি। ওর সাহস কত তোমার গায়ে ধাক্কা দেয়? আমার শাওনের গায়ে ধাক্কা দেয়। তোমার শান মানে? আমি তোমার হলাম কবে? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? বারে, তুমি বুঝি আমাকে ভালোবাসো না? তোমার মতো অন্তত 20টা ছেলে আমার পিছনে ঘোরে, তাদের সবাইকে কি আমার ভালোবাসতে হবে? কি 20 জন করে? বাকি 19টার নাম বলো। আজকে যদি মেরে ওদেরকে তোমার হাসপাতালে ভর্তি না করিয়েছি তো আমার নাম রোমিও নয়। নাম বলো বাকি 19টার। বুদ্ধু, খুনোখুনি করলে তো র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ারে দিবে, তখন কি করবে? তখন বলবো র‍্যাব ভাই আমাকে একটু সময় দিন, আমার শাওনের মুখে আমাকে একটা বার আই লাভ ইউ শুনতে দিন, তারপর হাসতে হাসতে আপনাদের গুলিতে জীবন দিয়ে দেব। এনেছিস? এনেছি, শুধু আরছি না, সাথে আরো অনেক কিছু পেয়েছি। আসল জিনিস ঢাল, আজ সব খাবো। ঢাল, ঢাল ঢাল ঢাল, সব ঢাল। এই সংগ্রাম, তুই কি ভেবেছিস? এই ইশারাকে তুই কি মনে করিস? আমি অবলা?
আমি দুর্বল না, আমিও প্রয়োজনে বাঘিনী হতে পারি। আজকের অপমান আমি এত সহজে ভুলবো না। আমি প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। ইশারা, তুই এমন করছিস কেন? আমি তো এখনো আর্টসের সাথে এটা মেশাইনি। তাড়াতাড়ি ঢাল, তাড়াতাড়ি ঢাল, আজ মাল খেয়ে টাল হয়ে যাব। ঢাল। ইশারা, আস্তে আস্তে খা। আমি একবার কোনো কিছু শুরু করলে সহজে থামি না। ওই সংগ্রামকেও শেষ না করে আমি থামবো না। কিন্তু ওই সংগ্রাম পুরুষ মানুষ, তুই মেয়ে হয়ে ওকে কি করবি? আমি ওই সংগ্রামকে খুন করব। কি? ইয়েস, খুন, মার্ডার। এমন খুন করব যে কাকপক্ষীয় খবর পাবে না, কেউ জানবে না। পুষ্প, তুই কুস্তিতে গতবারের চ্যাম্পিয়ন নেহা আর পারুলকে খবর দে, আমাদের দলে ভারী হতে হবে। তারপর তারপর আমরা সবাই কাল ভোর 5টায় ঘুম থেকে উঠব। সকালে জগিং করার সময় সংগ্রামকে চেস করব। ও দৌড়তে থাকবে রাস্তা দিয়ে, এক পর্যায়ে উঠে যাবে ট্রেন লাইনে, সেখান দিয়ে দৌড়তে থাকবে। অপর দিক থেকে ট্রেন আসতে থাকবে, তখন ধাক্কা দিয়ে ওকে ট্রেনের সামনে ফেলে দেব। ওর নামের আগে মরহুম বসে যাবে। কি স্বপ্ন! কে কাকে মরহুম বানায় কাল সকালেই বুঝিয়ে দেব। কলেজের ক্যান্টিন লিস্ট দিয়েছি তো, এখানে থাকতে পারলে যাতায়াতের অনেক সুবিধা হবে। নিন, নাস্তা নিন। ভয় পাওয়ার কিছু নেই, উনি আমার সহধর্মিনী। এই অবস্থা, ওনাকে চেনা বড় কষ্টকর। এই কষ্টটা আর দ্বিতীয়বার করতে হবে না, কারণ ওনাকে সবসময় এইভাবেই দেখতে পাবে। তাই নাকি? তোমার বিশ্বাস না হলে ওই ছবির দিকে তাকিয়ে দেখো, আমার বিয়ের পরে তোলা। ও, এবার বাড়ি ভাড়ার ব্যাপারে বলুন। হ্যাঁ, সব সহ ভাড়া 3000, 2 মাসের অ্যাডভান্স চাই। কিন্তু রুমটা কাকে ভাড়া দেব তা ঠিক করবে আমার মেয়ে। ঠিক আছে, তাহলে ওনাকে একটু ডাকুন। মেয়ে আমার লাখে একটা, রাত জেগে পড়াশোনা করে। হ্যাঁ, ও তাই নাকি? কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে আবার পড়তে বসেছে। ওর মতো লক্ষ্মী মেয়ে আর দ্বিতীয়টা হতেই পারে না। তাই নাকি? তা ডাকুন না আপনার মেয়েকে। ইশারা, মা ইশারা। বাবা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, আমাদের খালি রুমটা ভাড়া নেবার জন্য ও এসেছে। দেখো, যিনি এসেছেন উনি কি মহিলা না পুরুষ? কত পরহেজগার মেয়ে আমার। জি, আর কত ঢং করবে করো, তারপর সুযোগ মতো হাতে হাড়ি ভেঙে দেব। ভাড়া নিতে চাচ্ছে স্মার্ট একটা ছেলে, হ্যান্ডসাম, উঁচা লম্বা, দেখতে হিরোর মতো। বাবা, তোমাকে কতবার বললাম ছেলে মানুষ এলে আমাকে ডেকো না। জানো না আমি সবার সামনে আসি না, আমাকে পর্দা মেনে চলতে হয়। হোয়াট এ ডটার আঙ্কেল। আহা, বাড়ি ভাড়া নিলে ও তো ঘরের ছেলের মতোই হয়ে যাবে। তুই একটু দেখ। কিরে, তোকে আমি কলেজ ছাড়া করতে চাচ্ছি, আর তুই আমার বাড়িতে আশ্রয় নিতে এসেছিস? সরি, আমি আমাদের বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দিতে পারবো না।
তুমি অন্য কোথাও যাও। হ্যাঁ, দরকার নেই। আমি আসি বাবা। এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম আমি এখানে রিকমেন্ডেশন নিয়ে এসেছি। বাবা, তুমি ওনাকে বলে দাও এখানে কারো রিকমেন্ডেশন গ্রহণযোগ্য নয়। আহা, একটু দেখুন না, এই মোবাইলে সব রেকর্ড করা আছে। আপনারা বাড়ির ছাদের উপর বসে কি কি করেন সব কিছু রেকর্ড করা আছে। কি? জি, আঙ্কেল যদি শোনে আপনি রাতভর ছাদে বিয়ার খেয়ে আমাকে খুনের প্ল্যানিং করেছেন, তাহলে না না বাবা, ওর রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ। জোর লোকের রুমে চাবি দিয়ে দাও। জি। শাওন, তোকে চোখের সামনে রাখার জন্য, তোর পাশাপাশি থাকার জন্য আমি এখানে এসে উঠেছি। আমি জানি তুই আমাকে ঘৃণা করিস। আমি জানি তোর জন্য আমি মৃত। কিন্তু তারপরে বোন, 15 বছর ধরে তোকে কাছে পাবার যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বড় হয়েছি, আমার সেই আকাঙ্ক্ষা পূরণ না করা পর্যন্ত এই এলাকা ছেড়ে আমি যাব না। আমি যাব না তোকে ছেড়ে, আমাকে যতই কষ্ট করতে হোক না কেন। তোর মুখে ভাই ডাক না শুনে আমি যাব না শাওন। আমি কোথাও যাব না, আমি। বুয়া, দরজাটা বন্ধ করে দাও, আমি আসছি। আচ্ছা আপা। এখনো আসছে না কেন? কি হলো? পথ ছাড়ো, আমাকে কলেজে যেতে হবে। তার চেয়ে জরুরি আমার সাথে তোমার দেখা করা। গতকালই না কলেজে দেখা হলো। তোমার জন্য এই মন মরুভূমির মতো শুকিয়ে আছে। সেখানে ক্ষণিকের দেখায় কি মন ভরে বলো? তোমাকে আজ আমাকে সময় দিতেই হবে। ও তাই নাকি? তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। সংগ্রাম, সংগ্রাম, কোথায় তুই? এই সংগ্রাম, কি হয়েছে আমার এখন? তোর বস কিভাবে নিজেরে বিষাক্ত খাবার খাওয়াইয়া আমার বডিটা নষ্ট করবে, আমার চাকরি খাইবে, আমার কলেজের সামনে ভেটজেটি করবে। আহা পেচাল কম, যা কিছু কইবেন কাট টু কাট কোন, পাবলিকেরও তো টাইম নাই। ডাক তোদের বসলে। সংগ্রাম, এই সংগ্রাম, এই। জি স্যার। হোয়াট ইজ দিস সংগ্রাম? আমার চায়ের মাঝে এসব কি? মাসি দেখে এত কথা, আগে যে পড়ছিল টিকটিকি, ওই টিকটিকি দেখলে কি কইতেন? কি চায়ের টিকটিকি? আমার চায়ের টিকটিকি? দ্য গ্রেট রকেট চায়ের টিকটিকি? ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র। স্যার কুল ডাউন, স্যার কুল ডাউন। আমি এক্ষুনি চা বদলে দিচ্ছি। না, চা আমি খাবো না। আমি জানতে চাই তুমি কি মনে করো নিজেকে, কি মনে করো, কি ভাবো নিজেকে? স্যার, স্যার আসতে লাগছে। লাগবেই তো, গ্রেট রকেট সাথে লাগতে গেলে তো লাগবেই। জানো আমি একটা পাঞ্চ করে তোমার চেহারার ভূগোলটা বদলে দিতে পারি। কি ভাবো তুমি আমাকে? যা ভাবার তাই তো ভাবি স্যার। কোথায় আপনি আর কোথায় আমি?
আপনার সাথে কি আমার তুলনা হয় স্যার? কথাটা মনে রেখো, জি স্যার। নয়তো প্রিন্সিপালকে বলে আমি তোমার ক্যান্টিনের পারমিশন ক্যান্সেল করে দেবো। প্লিজ স্যার, সেরকম কিছু করবেন না। আমার ক্যান্টিন থেকে প্রতিদিন আপনাকে ফ্রি ফ্রি চা পাঠিয়ে দেবো স্যার। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ টেক ইট। বাহ 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 বাহ, সংগ্রাম তাহলে রকি স্যারকে ভয় পায়। রকি স্যারকে দিয়েই সংগ্রামকে সাইজ করতে হবে। কিন্তু স্যারকে রাজি করাবো কিভাবে? ये तो मेरा बाएं हाथ और आंखों का खेल है। ইশারা, শুধু স্যুপ আর কোনো কিছুর অর্ডার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এক্সকিউজ মি। জি ম্যাডাম। দুটো থাই স্যুপ। জি আচ্ছা। এই, 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 সিগারেট দূরে সরো। সরি সিগারেট দূরে সরো বলছি। সরি। স্যার, আপনিও কি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারেন না? ধোয়ার কোনো সমস্যা নেই, সমস্যা সিগারেটের। এর আগুন আমার শরীরে লাগলে আমার শরীরের মাসেলগুলো সিলিন্ডারের মতো ব্লাস্ট হয়ে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তুমি যেন কি বলতে চাচ্ছেন? বলছিলাম কি স্যার, আমাদের মেডিকেল কলেজের ক্যান্টিনটা যে ভাড়া নিয়েছে, ওই শয়তান ছেলেটার কথা। ছেলেটা খুব দুষ্টু স্যার। এই, সিগারেট সরান না। সরি ভাই। যত্তর। নিন। আচ্ছা, ওই সংগ্রামের কি চাই তোমার? ওর কাটা হাত, না কাটা পা দুটো, না তাহলে কাটা মুন্ডুটা? না স্যার, আমার শুধু ওর মোবাইল সেটটা প্রয়োজন। মোবাইল সেট? ওটা দিয়ে কি হবে? ওটাতে আমার কিছু গোপনীয় ছবি আছে স্যার। ওই ছবিগুলো দিয়ে সংগ্রাম আমাকে ব্ল্যাকমেল করছে। ডোন্ট ওয়ারি, আমি সংগ্রামের হাত পা ভেঙে ওর মোবাইল কেড়ে নিয়ে আসবো। ওকে? ও থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি হাত চালা কমল। সংগ্রাম এখনই আইসে পড়বে, আর আইসা যদি আমার এই অরিজিনাল অবস্থায় দেখে, তাইলে সবার সামনে বেইজ্জতি করবে। স্যার, রকি স্যার। এটা না তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলুন ঢুকা। এইরকম বেলুন ফুলাইয়া বডি আর কতদিন মানুষের দেখাবো? আটার মধ্যে ঢুকা। একটু সোজা করেন, সোজা করেন। আচ্ছা, এত বড় চিটিং! বেলুন দিয়ে মাসেল বানিয়ে আমাদের সাথে টিক্কা, কলেজের সবার চোখে ঢোকা। ব্যাপারটা দেখাচ্ছি মজা। খারাপ হয়েছে। সংগ্রাম এখন আসতে না করেন, আপনাকে রেডি করতে সময় লাগবে। বিকেল বেলা আসতে বলেন। দেখি হাতটা সোজা। হ্যালো, হ্যাঁ। সংগ্রাম, এখন আমি খুব ব্যস্ত আছি। তোমার সাথে আমার জরুরি কাজ আছে। বিকেল 5টায় আমার সাথে জিমে দেখা করো। জি স্যার। বিকেল 5টা টের পাবে এবার। রকি স্যার, রকি স্যার, রকি স্যার। ওয়েলকাম সংগ্রাম, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ফাইট লোকেশন। এইবার বুঝবে চান্দু। ফাইট কোথায় স্যার? চারিদিকে এই মেয়েদের দেখে তো আপনাকে মনে হচ্ছে কলির কেষ্ট, আর এই ব্যায়ামাগারে কেষ্টদার মনোরঞ্জনের জন্য বিউটি কন্টেস্ট হচ্ছে। দেখলেন স্যার, দেখলেন? আমি বলেছিলাম না, মেয়েদেরকে দেখলেই ও এরকম রোমান্টিক স্টাইলে কথা বলা শুরু করে। এতদিন তুমি যা বলেছ তা আমি শুধু শুনেছি, আর এখন নিজের চোখে তা দেখছি। এই সংগ্রাম, মেয়েদের সাথে কিসের রোমাঞ্চ করবি? আগে আমার সাথে রোমাঞ্চ কর। আয়।
আয় বলছি। বল, তুই কোন অস্ত্র দিয়ে মরতে চাস? ও মা, এইসব ভয়ঙ্কর অস্ত্র আপনার হাতে দেখে আমার হাসি পাচ্ছে কেষ্টদা। কি হাসি পাচ্ছে? তোমাদের চলে যাওয়া উচিত ইশারা। এখানে এখন অনেক রক্তপাত হবে, রীতিমতো বিবস্ত্র হবে ওই সংগ্রাম। কেষ্টদা, আপনি কি আমায় এই জন্যই ডেকেছেন? ইয়েস, রুবেল, নায়ক রুবেলের স্টাইলে তোর সাথে আমি ফাইট করব। যদি বাঁচতে চাস তাহলে তোর মোবাইলটা ইশারাকে দিয়ে দে। ও, এতক্ষণে বুঝলাম মোবাইলের জন্য এই কাহিনী। আই এম সরি কেষ্টদা, মোবাইলটা আপনি কোনোদিনই পাবেন না। হোয়াট? এত বড় কথা? মৃত্যুকে তোর ভয় হয় না? তুই তোর পছন্দ মতো যে কোনো অস্ত্র বের কর, কিন্তু মনে রাখিস অস্ত্র তুই যাই বের করিস না কেন, তোকে আজ আমার হাতে মরতেই হবে। না না, মরতে হবে না। আমার অস্ত্র বের করা মাত্রই আপনার মুখের সব হাসি মুছে যাবে কেষ্টদা। তাই নাকি? তাহলে বের কর তো তোর অস্ত্র। কি ব্যাপার, এত গরম সরম দেয়াইলাম, এর মধ্যে তার কাটা বাইর করলে ঘটনা কি? বডি ফুলে গিয়েছে, টের পাইছে নাই? গুতা দিলে তো ফুটে হয়ে যাবে, বাতাস বেরিয়ে যাবে সব। এটাই আমার অস্ত্র কেষ্টদা। ডরাইলে চলবে না। এই ছোট্ট তার কাটা দিয়ে আমার সাথে কি লড়াই করবি? সত্যিকারের অস্ত্র কোথায়? মানুষকে খুন করার জন্য অস্ত্র লাগে, কিন্তু বেলুন থেকে বাতাস বের করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই। ছোট্ট একটা তার কাটাই যথেষ্ট। তুই কি বুঝাতে চাচ্ছিস? আমি বোঝাতে চাচ্ছি এটাই আমার অস্ত্র, আর আমি এটা দিয়েই ফাইট ফুটো করে বাতাস বের করব। সে কি কেষ্টদা, চলে যাচ্ছেন? পেট খারাপ করেছে নাকি? মানে আপনি যে কি করে আমার গোপন কথা বুঝে ফেললেন ঠিক বুঝতে পারলাম না। যদি বুঝতাম তাহলে আর আসতাম না। আচ্ছা আচ্ছা, ইস, আমার বাথরুম চেপেছে, সরি। এই যে সখীরা, মোবাইলটা কোথায় যে রাখলো পাচ্ছি না। আরে ওই যে ওই হাতের পাশেই তো মোবাইল। কি করবো? তোকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ? যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ। চোর
চুন্নি ছাড়ো চুন্নি না, চুন্নি এ কি এই, চুন্নি চুন্নি ধরেছি চুন্নি 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 এই, এই, চুন্নি দাও এই চুন্নি চোর চোর কোথায় 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 চোর কোথায়? না মানে স্বপ্ন দেখছিলাম তো স্বপ্নে চোর এসেছিল ও আচ্ছা আচ্ছা, স্বপ্ন দেখে ভয় পেয়েছো? এই বাড়িতে আমি যতদিন আছি তোমার কোনো ভয় নেই। যাও বাবা, ঘুমাও গিয়ে। আসি বাবা, চলো। এত রাতে তোমাকে আমার রুমে দেখলে তোমার বাবা মা কষ্ট পেতেন, তাই তোমাকে আড়াল করে রেখেছিলাম। যাও রুমে যাও যাও। দাঁড়াও দাঁড়াও, আমার মোবাইল দিয়ে যাও। আর তোমার জানার জন্য বলছি, আমার মোবাইলে কিচ্ছু নেই, সব ডিলিট করে ফেলেছি। যাও। কি রে, বদমাশটা না তোকে ধরে ফেলেছিল? চোর মনে করে মারধর করেনি তো? উল্টাপাল্টা কিছু করেনি তো? হ্যাঁ, না কিছুই করেনি, বরং বাবা মার কাছে ধরা পড়া হাত থেকে আমাকে বাঁচিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু আসল জিনিসটা কোথায়? মোবাইলেরও আর দরকার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। যা কিছু রেকর্ডিং করা ছিল সব ডিলিট করে ফেলেছে। অতএব এখন নিশ্চিন্তে ঘুমাবো। দয়া করে তোরা বিদায় হ। শোন, নো, ঘুম ঘুম শুধু ঘুম। আরে যাচ্ছি যাচ্ছি। এই, ওই রহমানের বাচ্চাকে বের করে নিয়ে যা। এ কি, তোমরা কারা? কি চাও? তোর বাপ কোথায়? বাবা বাসায় নেই। চুপ, মিথ্যা কথা বলবি না। এই, ঘর খালি করে সব মালপত্র বের করে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। কেন ফেলো না, ফেলো না, ফেলো না, প্লিজ ফেলো না। শাওন, সংগ্রাম, ওদিকে যেও না সংগ্রাম। কি বলছেন আপনি? শাওন চিৎকার করছে, ওরও। কেন করছো? এই মহল্লায় থাকতে হলে অনেক কিছু শুনেও না শোনার ভান করতে হয়, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। থামো, কেন জানো? থামো। কারণ ওরা বদির লোক। বলো, বদি? তুমি চুপ করছো হ্যাঁ, কেন? বদিউজ্জামান ওরফে বদি, শহরের আন্ডারওয়ার্ল্ডের ডন। শাওনের মায়ের চিকিৎসা করতে গিয়ে শাওনের বাবা বদির কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল। আজ সেই টাকা পরিশোধ করবার শেষ দিন। হয় ওরা আজ টাকা নিয়ে যাবে, নয়তো খালি করে দিতে হবে এই বাড়ি। এই, চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। কেউ আসবে না, তোকে বাঁচাতে কেউ আসবে না। শালা, আপনাদের মহল্লায় না। এই মহল্লায় আমাকে বাধা দিতে কেউ আসবে না। সংগ্রাম, ওদিকে যেও না সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম। কিরে, এই, আছে নাকি কোনো বীর পুরুষ? থাকলে বেরিয়ে আয়। বেরিয়ে আয়।
আমি তোকে ছোবও না, তোর গায়ে একটা টোকাও দেব না। আমি শুধু দেখব কতক্ষণ তুই ওর চুলের মুঠি ধরে রাখতে পারিস, কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাসতে থাক। হাসতে থাক। হাসতে থাক, হাসতে থাক। আমি দেখতে চাই কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাস। আর যদি কোনোদিন তোরা এই পরিবারের দিকে চোখ তুলে তাকাস, তোদের চোখ আমি উপড়ে ফেলবো। যা, ভাগ, ভাগ। আমার ভাইয়ের সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে আজ তাকে তোমার সামনে এনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম, দেখো ভাই কাকে বলে। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আজ সেই তুমি আমাকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছো। অথচ আমার আপন ভাই, যে আমাকে মাত্র 7 বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে পাদ্রীদের হাতে তুলে দিয়েছিল লালন পালন করার ভয়ে। ছি, ছি, আমি তাকে ঘৃণা করি, এত বেশি ঘৃণা করি যে। তুমি ভেতরে যাও, তোমার কোনো ভয় নেই। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও। দেখি, তোমার হাত তো অনেকখানি কেটে গেছে, এসো তোমার হাত ব্যান্ডেজ করে দেই। না না, লাগবে না। আহা, এসো তো, এসো এসো, বসো এখানে, বসো। আচ্ছা শাওন, তোমার ভাই এখন কোথায়? আমি জানি না, আর জানতেও চাই না। দয়া করে আমার ভাইয়ের ব্যাপারে তুমি আর কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবে না।
তবুও রক্তের সম্পর্ক বলে তো একটা কথা আছে। না, নেই। যদি থাকতো তবে ছোটবেলায় সে আমাকে মিশনারি স্কুলের পাদ্রীদের হাতে তুলে দিতে পারতো না। শোন, তুমি আমাকে তোমার হারিয়ে যাওয়া ভাই ভাবতে পারো না? না, ভাবতে পারি না, আর ভাবতে চাইও না। যে ভাই আমাকে ভুলে গেছে, আমি তাকে ভুলে থাকতে চাই। আমি এই পৃথিবীতে একা আছি, একাই থাকতে চাই। আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই। তুই যতই অস্বীকার করিস, আমি তোর পাশে ছায়া হয়ে থাকবো। পরিচয় দিতে না পারলেও আমি সারা জীবন আমার দায়িত্ব পালন করে যাব। তোর দিকে যত বিপত্তি আসুক, আমি সব মাথা পেতে নেব। যত ঝড়ই আসুক, আমি নিজে সেই ঝড়ের সাথে যুদ্ধ করব। নাম আমার বাদিউজ্জামান, মানুষ ডাকে বদে, বদের হাত দিয়ে আমি। আর তুই আমার সাথে 2 নাম্বারি করে বেঁচে থাকবি কি করে? ভাই, লাশটা কি কোল্ড স্টোরেজ? ইয়েস। একে তোদের চেহারার ভূগোল তো দেখি পাল্টে দিয়েছে। লোকটা কে? নাম জানি না, শুধু জানি মেডিকেল কলেজের ক্যান্টিন চালায়। রহমানের মেয়েকে ধরে এনে থ্রেট করার সময় ওই হারাম জাদাটা এসে বাধা দিয়েছে। যে মহল্লার লোকে আমার নাম শুনলে ভয়ে প্যান্ট খারাপ করে ফেলে, সেখানে তোরা মার খেয়ে এসেছিস। ওই মহল্লার লোক কি ভুলে গেছে আমার নৃশংসতার কথা? ভুলে গেছে প্রয়োজনে বদি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকে একজন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কাল হাজারো লোক দাঁড়াবে। এই ক্যান্সারটাকে এক্ষুনি অপারেশন করে ফেলতে হবে, এক্ষুনি। সংগ্রাম, সংগ্রাম, বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম। ও সংগ্রাম, ইশারাদের বাড়ির ভাড়াটিয়া। সেদিন ও না থাকলে হয়তো বদির লোকজন আমাকে খুনি করে ফেলতো। সংগ্রাম, উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই। আপনি যত দ্রুত সম্ভব বদির টাকা পরিশোধ করে দিন। কি করে দেব বাবা? ধার নিয়েছিলাম বাড়িটা বন্ধক রেখে, কোনো সুদ দেওয়ার শর্ত ছিল না। কিন্তু বদি এখন অন্যায় ভাবে ধারের টাকার সাথে সুদের টাকা যোগ করেছে। চক্রবৃদ্ধি হারে সুদের টাকাটা এতই বেড়েছে যে আমার পক্ষে সেই টাকাটা দেওয়া আর সম্ভব নয়। তাই বদি এই বাড়িটা খালি করে দেবার জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে। আইনের আশ্রয় নিতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। সবাই বদিকে ভয় পায়, কিন্তু আমি পাই না। বদির লোক দ্বিতীয়বার কোনো ঝামেলা করার চেষ্টা করলে আমাকে খবর দেবেন। ওদের সাথে বোঝাপড়া আমি করব। চলো ইশারা, আসি। শাওন, তুই কলেজে যাবি না? তোরা যা, আমি আসছি। আহা, একটু আস্তে হাঁটো না। আমার তারা আছে, ক্যান্টিনে অনেক কাজ। ওখানে তো জুয়েলরা আছে। চলো না, আমরা অন্য কোথাও একটু ঘুরে আসি। অন্য কোথাও ঘুরে আসবো? কেন? এমনিতেই মানুষকে ঘোরাঘুরি করে না? তুমি ঘোরো গিয়ে, আমার এত সময় নেই। ধরে নিয়ে আয় শালাকে।
ওকে ধরে নিয়ে আয় যা। এই কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। বাড়ির দখল দিবি না আমাকে, মাস্তান ভাড়া করে এনেছিস, তোর গুন্ডা দিয়ে আমার লোকদের পিটিয়েছিস, সেই না? আজ থেকে তোর আর বাড়ির প্রয়োজন হবে না, জগৎ সংসারে সব মায়া মোহ থেকে আজ তোকে মুক্ত করে দেব আমি। এই বুড়া, কোথায় যাচ্ছিস? শুনেছি আমার লোকদের গায়ে যে আঘাত করেছে তাকে নাকি তুই থাকতে দিয়েছিস তোর ওপর তলায়। এই, তোর কি মরে যাওয়ার ভয় নেই? ওই হারামজাদাকে বাড়ি থেকে বের করে দিবি, নইলে এর পরের বার তোর সিরিয়াল। কথাটা কে বলে গেল? এই বাদিউজ্জামান, লোকে ডাকে বদি। গাড়ি ঘোড়া। সংগ্রাম ভাই, শিগগিরই চলো, বদি মহল্লায় আক্রমণ করেছে।